আপনার মোবাইলের প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড বা ইনস্টল করতে না পারলে যদি সমস্যা হয়, এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন বা কেন এই সমস্যাটা হয়, কি কারণে ইনস্টল অথবা ডাউনলোড হয় না, সেই নিয়ে এই ভিডিওটি দেখলে আপনারা এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। এই প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল না হলে প্রথমত আপনারা ইন্টারনেট কানেক্টটি চেক করবেন, ঠিকঠাক কানেক্ট আসে কিনা। যদি না আসে তাহলে প্রথমত আপনারা যদি ওয়াইফাই দিয়ে করেন তাহলে এই ওয়াইফাই যে কানেক্টটি আছে সেটি ডিসকানেক্ট করবেন, অথবা আপনারা ক্লিক করে ফরগেট নেটওয়ার্ক দিয়ে আপনার পাসওয়ার্ডটি এটা ডিসকানেক্ট করে দেবেন, পুনরায় আবার ওয়াইফাইটি কানেক্ট করবেন এবং আপনার যদি ডাটা হয় ডাটাটি আপনি অফ করে পুনরায় আবার চালু করবেন, অথবা আপনারা ইয়ারফোন দিয়ে আবার পুনরায় অন করবেন। দ্বিতীয়ত ডিভাইস এর স্টোরি ফাঁকা করুন। আপনার সেট মেমোরিতে কতটুকু স্পেস খালি আছে সেটি আপনারা দেখবেন। আপনার সেট মেমোরিতে স্পেস খালি না থাকলে আপনার ডিভাইস থেকে মেমোরি থেকে কিছু ফাইল অথবা ভিডিও, ফটো যেটাও ডিলিট করুন, যাতে আপনার স্টোরিটা ফাঁকা হয়। পর্যাপ্ত স্টোরি না থাকলে অ্যাপ ডাউনলোড বা ইনস্টল হতে সমস্যা হতে পারে। তাছাড়া অপ্রয়োজনীয় ফাইল বা অ্যাপস মুছে দিন এবং পর্যাপ্ত স্টোরি খালি করুন। আপনার অ্যাপসগুলো যা ইনস্টল করা আছে আপনার যদি দরকার না হয় সেই অ্যাপসগুলো আপনারা আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করার জন্য অ্যাপসের উপর চাপ দিয়ে ধরে রাখবেন এবং এখানে দেখবেন একটি ডাস্টবিনের মতো আইকন আছে, এটার উপরে ক্লিক করবেন, অথবা আপনারা অ্যাপসটি ধরে উপরে টান দিবেন এবং উপর থেকে আপনারা এটি আনইনস্টল করে দেবেন। আনইনস্টলের উপরে চাপ দেবেন, আপনার অ্যাপসটি আনইনস্টল হয়ে গেছে। এভাবে আপনার যে অ্যাপসগুলো প্রয়োজন নাই সেই অ্যাপসগুলো আপনারা আনইনস্টল করে দেবেন, তাতে আপনার র্যামটি এবং স্টোরেজটা দুইটাই স্পেসটি ফাঁকা হয়। তার পরবর্তীতে আপনার প্লে স্টোরে অ্যাপস ডাটা বা ক্যাশ ক্লিয়ার করতে পারেন। প্লে স্টোরের উপরে চাপ দিয়ে ধরে রাখবেন এবং এখান থেকে যে আইকনটি আছে এখানে ক্লিক করবেন, এটার নাম হচ্ছে ইনফো, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাপস এই যে ডাটা ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করবেন এবং ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার অল ডাটা দুইটাই উপরে ক্লিক করবেন, যাতে আপনার ক্লিয়ার ক্যাশ হয় এবং ক্লিয়ার ডাটা হয়। এতে আপনার প্লে স্টোরে যদি কোনো সমস্যা থাকে অ্যাপসে সেটি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ডাটাও দেবেন এবং ক্লিয়ার ক্যাশও করবেন। তারপরে যে সমাধান সেটি হচ্ছে ডিভাইসটি রিসেট করতে পারেন। পাওয়ার বাটনের উপর চাপ দিয়ে ধরে রাখবেন। অনেকের এভাবে সরাসরি আসবে না, এখানে গুগল ওপেন হয়ে যেতে পারে, তারা 5 সেকেন্ডের জন্য পাওয়ার বাটনটি চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে আপনার এই অপশনটি চলে আসবে। এখান থেকে আপনার মোবাইলটা অফ করবেন অথবা এখান থেকে রিবোট দিতে পারেন। কিছু কিছু মোবাইলে এখানে রিস্টোর লেখা থাকে, যেটা হোক সেটি দেবেন, তাহলে আপনার ফোনটি কিন্তু অফ হয়ে আবার অন হবে। অনেক সময় দেখা যায় ফোনটি অফ এবং অন হলে পরবর্তীতে এই সমস্যাটি সমাধান হয়ে যায়। প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল অথবা ডাউনলোড না হলে আপনারা যে গুগল অ্যাকাউন্টটি আছে সেটি পুনরায় সাইন ইন করতে পারেন। এখান থেকে প্রথমে লগ আউট দেবেন, তারপরে পুনরায় আবার একটি অ্যাকাউন্ট যোগ করবেন এখানে, অথবা পুনরায় আরেকটি অ্যাকাউন্ট এখানে যোগ করবেন, দেখবেন আপনার সমস্যাটি সমাধান হয়ে যেতে পারে। গুগল প্লে সার্ভিস আপডেট করুন। আপনার যে গুগল অ্যাপসটি আছে সেটি কি আপনি কখনো আপডেট করছেন? আমরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপস আপডেট দিয়ে রাখি। যেমন যদি আমরা এই আইকনের উপর ক্লিক করি এবং মাই অ্যাপস এন্ড গেম এখানে ক্লিক করব এবং আপডেট উপরে ক্লিক করব, এখানে যতগুলো অ্যাপস আছে আমরা এগুলো টোটাল সবকিছু আপডেট দিয়ে থাকি। কিন্তু কখনো কি আপনি গুগল প্লে স্টোরটি আপডেট দিচ্ছেন? আপনি কি জানেন গুগল প্লে স্টোর আপডেট না দিলে আপনার ফোনটি স্লো হয়ে যায় এবং ফোনটি গরম হয়ে যায়, এমনকি অনেক সমস্যা হতে পারে। তো গুগল প্লে স্টোর কিভাবে আপডেট দেবেন? গুগল প্লে স্টোর আপডেট দেওয়ার জন্য উপরে প্রথমে আইকনের উপরে ক্লিক করবেন, অথবা এখানে যে কোনো পিকচার থাকতে পারে এখানে ক্লিক করবেন এবং এখানে সেটিং লেখা পাবেন, এখানে ক্লিক করবেন, অ্যাবাউট এর উপরে ক্লিক করবেন, প্লে স্টোর ভার্সন লেখা পাচ্ছেন, তারপর এখানে দেখুন আপডেট প্লে স্টোর, এখানে ক্লিক করবেন। এ নিউ ভার্সন অফ গুগল প্লে স্টোর উইল বি ডাউনলোড এন্ড ইনস্টল। এখানে আপনার অন্য কিছু লেখা থাকতে পারে, আমার এটা আপডেট দেওয়া, সে কারণে এইভাবে আসে। যদি আপডেট না দেওয়া থাকে তাহলে আপডেট প্লে স্টোর এখানে ক্লিক করবেন এবং এখানে গো ইট লেখা থাকতে পারে। এভাবে কিন্তু গুগল প্লে স্টোর আপডেট দেয়, এখানে ক্লিক করে। এখানে যদি আপনার আপডেট হয় কিছুক্ষণ পর দেখবেন এই ভার্সনটি চলে গেছে এবং নতুন একটি ভার্সন আসছে। এবং এখান থেকে আপনারা নেটওয়ার্ক পারফরমেন্স এটার উপর ক্লিক করবেন, অ্যাপস ডাউনলোড পারফরমেন্স এখানে লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে ওভার ওয়াইফাই অনলি দেওয়া থাকতে পারে, অথবা আস্ক মি এভরি টাইম এটাও সিলেক্ট করা থাকতে পারে। যদি এটা সিলেক্ট করা থাকে তাহলে ওভার এনি নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন এবং ওকে করে দেবেন। তার পরবর্তীতে অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করবেন। এখান থেকে আমার দেওয়া আছে আপডেট ওভার ওয়াইফাই অনলি। আপনি যদি চান যে আমার এটি শুধু ওয়াইফাই কানেক্ট হলে অটোমেটিক আপডেট হবে, তাহলে সেটি সিলেক্ট করে দেবেন। অথবা আপনি যদি চান যে আমার মোবাইল ডাটা হোক বা ওয়াইফাই হোক উভয় অ্যাপসগুলো আপডেট হয়, তাহলে উপরটি সিলেক্ট করে দেবেন, আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল নেটওয়ার্ক। তাই আমি চাচ্ছি যাতে শুধু ওয়াইফাইতে যাতে অটো আপডেট হয়, সে কারণে আপডেট ওভার ওয়াইফাই অনলি এটি সিলেক্ট করে দিচ্ছি। এবং অটো প্লে ভিডিও এখানে ক্লিক করার পর আমার সামনে এভাবে ওপেন আছে। এটা হচ্ছে প্লে স্টোর, যে অনেক সময় অ্যাপসের নিচে ভিডিও থাকে সেটি অটোমেটিকভাবে প্লে হবে। আমার এটা শুধু অনলি ওয়াইফাইতে দিয়েছি, কারণ মোবাইল ডাটা টাকা দিয়ে কেনা হয়, ওয়াইফাই তো যত খুশি তত ব্যবহার করা যায়, সে কারণে এটা শুধু আমার ওয়াইফাইতে দেওয়া আছে। এখানে মেন যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাপস ডাউনলোড, প্রথম যে অপশনটি থাকে সেটি। এটা যদি আপনার আস্ক মি এভরি টাইম অথবা ওভার ওয়াইফাই অনলি দেওয়া থাকে, তাহলে ওভার এনি নেটওয়ার্ক এটা
ক্লিক করে ওকে করে দেবেন, এটি সিলেক্ট করবেন। এটা হচ্ছে আপনার মেন অপশন। এবং পরবর্তীতে আপনার অ্যাপসগুলো অল আপডেট দেবেন। প্লে স্টোরে যাবেন এবং এখান থেকে মাই অ্যাপস ক্লিক করবেন এবং এখান থেকে দেখবেন অ্যাপ আপডেট অল, এটা ক্লিক করবেন এবং আপনার সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর সরাসরি মোবাইলের সেটিংয়ে যাবেন এবং এখান থেকে দেখবেন সিস্টেম অ্যাপস আপডেট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে যদি কোনো অ্যাপস থাকে সেই অ্যাপসগুলো আপডেট দিয়ে নেবেন। আমার কোনো অ্যাপস নাই, সে কারণে আমি এখানে আপডেট দিতে পারছি না। পরবর্তীতে যে সমস্যাটি কারণ হয়, অনেকে ভিপিএন ইউজ করেন। মোবাইলে কোনো ভিপিএন ইউজ করা থাকলে, আমি ইউজ করি না সে কারণে দেখাতে পারছি না, কিন্তু যারা ইউজ করেন তারা অবশ্যই ভিপিএনটি আনইনস্টল করে দেবেন অথবা ডিসকানেক্ট করে দেবেন। ভিপিএন দিয়ে যদি আপনারা ইন্টারনেটটি ইউজ করেন বা অ্যাপস ডাউনলোড করতে চান, অনেক সময় দেখা যায় সেই কারণে অ্যাপসটি ইনস্টল অথবা ডাউনলোড হয় না। তো এভাবে এই প্লে স্টোরের যত সমস্যা আছে সমস্যাগুলো সমাধান করতে পারেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিও বিষয়ে বা কোনো বিষয়ে যদি জানার কিছু প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।